তোমরা দাও তাহলে আমি আল্লাহ তোমাদের সম্পদকে বহু গুণে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেওয়ার মানে কি? আল্লাহ তাআলা কি কারো কাছ থেকে ঋণ নেয় নাকি? আল্লাহকে কেউ ঋণ দিচ্ছেন? আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? তোমাদের মধ্যে কে আছো আমাকে তোমরা উত্তম ঋণ দিবে? কে এমন ব্যক্তি আছো? এই আয়াতের মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন কোন দুর্বল মানুষ, কোন অসহায় মানুষ, কোন এতিম মানুষ, কোন এমন দরিদ্র মানুষ যে মানুষগুলোর চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়, তোমার কাছে এসেছে কর্জে হাসানার জন্য। তুমি যদি তাকে ঋণ প্রদান করো, কর্জে হাসানা দাও, কর্জা দাও, তাহলে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার সওয়াব পেয়ে যাইবা। এটা আল্লাহকে দেওয়া। আপনি একজন দুর্বল মানুষ, অসহায় মানুষকে ঋণ দিলেন, এই ঋণ আল্লাহকে দেওয়ার মতোই। আপনি জোরে বলেন না? আপনি একজন অসহায় মানুষকে ঋণ দিলেন, এই ঋণটা বস্তুত আল্লাহকে দেওয়া। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কারো বিপদে আপদে সাহায্য করা, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার শামিল। সুবহানাল্লাহ। আপনি একজন অসহায় মানুষকে বিপদে আপদে তাকে সাহায্য সহযোগিতা করলেন, তাকে আপনি কর্জে হাসানা দিলেন, এটা আল্লাহকে দেওয়া হয়ে গেল। এখন কথা হইল কর্জে হাসানা কারা নেন? যে ব্যক্তি দান গ্রহণ করে না ওই ব্যক্তি কর্জা নেন। যে ব্যক্তি কি করে না? দান গ্রহণ করে না, যে ব্যক্তির আত্মসম্মান নষ্ট হয়ে যাবে এজন্য কি করে না? দান গ্রহণ করে না। এমন মানুষকে কেউ যদি কর্জে হাসানা দেয়, এক নাম্বার ফজিলত হইল তিনি তো এক নম্বরে দান গ্রহণ করেন না, দুই নম্বরে গ্রহণ করেন না তার সম্মান নষ্ট হয়ে যাওয়ার কারণে, আত্মসম্মানটা যাতে ঠিক থাকে এজন্য সে দান গ্রহণ করে না। এমন মানুষকে কেউ যদি কর্জে হাসানা দেয়, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করেন। জোরে বলেন, কয়টা পুরস্কার দান করেন? আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দান করেন। এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাদীদের মধ্যে 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন মাযাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে যদি উত্তম ঋণ দেয় তাহলে তো তার সম্পদ বহু গুণে বাড়বে তো বাড়বে, সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত দুনিয়াতে বাড়ায়া দিবেন। তার জন্য সম্মানজনক প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেও দিতে পারে, দুনিয়াতে তো দিবেন আখিরাতেও দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাহুম আজরুন কারীম। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা তুলে ধরেন সূরাতুত তাকাবুনের 17 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন ইউতুকরিদুল্লাহা কারদান হাসানান ইউদাঈফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমাকে উত্তম ঋণ দাও, কারদান হাসানা যদি উত্তম ঋণ দাও, ইউদাঈফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের সম্পদ তো বাড়বে, এটা তো বহু গুণে বাড়ায় দিব, কিন্তু 2 নম্বর যে তোমাদের দিব এটা হচ্ছে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কেউ যদি দান সাদাকা করে অর্থাৎ কর্জে হাসানা দেয় তাহলে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের সামনে সাহাবীদেরকে বলে ও আমার সাহাবায়ে কেরাম
তোমরা সুন্দর করে শুনে নাও, বনি ইসরাইলের একজন লোক ছিল, যে লোকটা মানুষকে সর্বদা করদে হাসানা দিত, সর্বদা করদে হাসানা দিত। শুধু করদে হাসানা দিত বিষয়টা এরকম নাই, তার কর্মচারীদেরকে বলতো, আমার কর্মচারীরা, কোন ব্যক্তি যদি করদে হাসানা দিতে যদি দেরি হয়, সময় মতো যদি দিতে না পারে, যদি সময় যদি অতিবাহিত হয়ে যায়, সময় মতো দিতে পারলো না, তাহলে তুমি তাদেরকে সময় দিবা, সুবহানাল্লাহ, তাদের জন্য একটু সহজ করে দিবা, সময় দিবা। আর যদি তোমরা দেখো যে মানুষটা করদে হাসানা নিয়েছে, মানুষটা অক্ষম, করদে হাসানা ঋণ পরিশোধ করতে, সে অক্ষম, ঋণ পরিশোধ করতে পারবে না, আল্লাহর ওয়াস্তে ওই মানুষটাকে মাফ করে দিবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বনি ইসরাইলের যে মানুষটা মানুষকে করদে হাসানা দিত, মানুষটা ইন্তিকালের পরে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিতেন। মানুষটা বলছেন যে মাফ করে দিবা, হইতে পারে আল্লাহ আমাদেরকেও মাফ করবেন, হইতে পারেও যে শব্দটা ব্যবহার করতেন যে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, তুমি মানুষকে সহযোগিতা করলা, আর মানুষকে সহযোগিতা করা মানে আমাকে সহযোগিতা করার শামিল। বান্দা, তুমি তাকে মাফ করে দিলা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে তিনি 245 নম্বর আয়াত সূরাতুল বাকারা, ফায়ুদাইফু লাহু আযআফান কাসীরা, আল্লাহ পাক তোমার সম্পদকে বহু বহু গুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি আপনি একটু করদে হাসানা দেন, যদি একটু করদা দেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই 3টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, একটু আস্তে করেন। শুনেন তা